আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2009 সালে মুক্তি পাওয়া সিম্বল মুভিটা। একবার চিন্তা করুন তো, এমন একটা রুমের মধ্যে যদি আপনি আটকে যান যেখান থেকে বের হওয়ার রাস্তা আপনি আদৌ জানেন না, আর তাছাড়া এই রুমের মধ্যে অদ্ভুত রকমের জিনিস তো হয়েই চলেছে, তাহলে কেমন হবে ব্যাপারটা? আজকে আমরা এই ভিডিওতে এটাই দেখতে পাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি পুরোপুরি একটা সাদা রুমের মধ্যে একটা লোক শুয়ে আছে, আর যখন সে চোখ খুলে সে নিজেকে এই রুমের মধ্যে আবিষ্কার করে। তারপর সে অবাক হয়ে যায়, মানে সে বুঝতেই পারে না কিভাবে সে এই রুমের মধ্যে চলে এলো। আর এরপর সে একটা দেওয়ালের কাছে গিয়ে চেক করে, তখন সে দেখতে পারে দেওয়ালের সাথে কিছু একটা বেরিয়ে আছে। যখন সে এটা টাচ করে তখন দেখতে পারে হাজারো বেবি এঞ্জেল দেওয়ালের ভিতর থেকে বেরিয়ে আসছে, কিন্তু একটু পরেই সেগুলো আবার দেওয়ালের মাঝে মিলে যায়, তবে তাদের ছোট্ট একটা অংশ বেরিয়ে থাকে। আর আপনারা তো দেখে বুঝতেই পারছেন এটা কোন অংশ। আর এটা দেখার পর সে বুঝতে পারে একটু আগে যে সে জিনিসটা চাপ দিয়েছিল সেটা আসলে কি ছিল। এটা বুঝতে পারার পর সে প্রচন্ডভাবে চিৎকার করতে শুরু করে, তবে তার শব্দ কেউ শুনতে পায় না। আর যখন সেটা বুঝতে পারে এই চিৎকারে কোনো কাজ হবে না, তখন সে সমস্ত বাটনগুলোকে এক এক করে প্রেস করতে থাকে। আর এই বাটনগুলো প্রেস করলে এক এক সময় এক এক রকম জিনিস রুমের মধ্যে চলে আসছিল। সে দেখতে পারে কখনো একটা টুথব্রাশ চলে আসছে, কখনো এবার একটা গাছ চলে আসছে। সেই ব্যাপারটা নোটিস করে যে একটা বাটন প্রেস করলে শুধুমাত্র একটা জিনিসে আসে, আর সে এটা প্রুভ করার জন্য বারবার একই বাটনে প্রেস করতে থাকে। তখন রুমের মধ্যে চপস্টিকের একটা গোডাউন হয়ে যায়। এরপর যখন সে অন্য একটা বাটনে প্রেস করে তখন বড় একটা শপিং কার্ট এসে তার পায়ে আঘাত করে, আর সে ব্যথায় প্রচন্ডভাবে চিৎকার করতে থাকে। এমনকি সে মাইক দিয়েও চিৎকার করা শুরু করে। আর এরপর যখন সে আরো একটা বাটনে প্রেস করে তখন সে বাচ্চার বডিটা ঘুরে পিছনটা সামনের দিকে চলে আসে, আর তার মুখের উপর একটা পাত দিয়ে দেয়। তবে যাই হোক, আমরা দেখতে পারি সেগুলো সে খুব ভালোই এনজয় করছিল। এর জন্য সে একের পর এক বাটন প্রেস করে যাচ্ছিল, আর বাটন প্রেস করে সে অনেকগুলো জিনিস রুমের মধ্যে নিয়ে আসে। আর যখন সে একটা বল দিয়ে খেলা করছিল তখন সেই বলটা গিয়ে একটা বাটনের উপর পড়ে, আর বাটনের উপর পড়ার কারণে সেখানে একটা স্পেশাল খাবার চলে আসে। এই খাবারের নাম ছিল ইসোসি। আর খাবার পাওয়ার পর সে একটু বেশি খুশি হয়ে যায়, কারণ তার খুব ক্ষুধা পেয়েছিল। তবে তখন সে চিন্তা করে যদি সসির সাথে একটু সয়া সস পেতাম তাহলে ব্যাপারটা একটু ভালোই হতো। সেজন্য সে বারবার করে বাটন প্রেস করতে থাকে, তবে একবারও সে সস পায় না, বারবার সসিই পায়। তারপর সে শুধু খাবারটাই খেয়ে নেয়। আর খাবার খাওয়ার পর আরো খাওয়ার জন্য যখন বাটনে প্রেস করে তখন খাবার নিয়ে এসে একটা সসের বোতল চলে আসে। আর এটা দেখার পর তো সে একটু বেশি রাগ করে আর বলে, ধুর, যখন চাইলাম তখন পাইলাম না, এখন এটা দিয়ে কি করবো। তো এরপর যখন সে আরো একটা বাটনে প্রেস করে তখন একটা 3D চশমা চলে আসে। আর এই চশমা পরার পর সে দেখতে পারে একটা বেবি এঞ্জেল তার বাটনে প্রেস করার জন্য তাকে ডাকছে। আর এটা দেখার পর তো সে একটু বেশি খুশি হয়ে যায়। তার মনে হয় সে এই চশমার সাহায্যে রুমের রহস্য উন্মোচন করে ফেলেছে, তবে আসলে ব্যাপারটা এমন ছিল না। কারণ যখন সে বাটনটা প্রেস করে তখন রুমের মধ্যে একটা কাউন্টডাউন শুরু হয়ে যায়, আর এই কাউন্টডাউন শেষে একটা বিশাল বড় বাচ্চা এসে তার মুখের উপরে সরাসরি পাত দিয়ে চলে যায়। তো এর একটু পরে যখন সে আবার আর একটা বাটনের প্রেস করে তখন এখানে একটা বই বেরিয়ে আসে। আর বইটা পড়ার পর সে খুবই হাসে, কারণ বইটা খুব ফানি ছিল। এই জন্য সে বইয়ের 5টা পার্ট পড়ে ফেলে। আর যখন সে 6 নম্বর পার্টের জন্য বাটনের প্রেস করে তখন এখানে 7 নম্বর পার্ট বেরিয়ে আসে। তারপর 6 নম্বর পার্টের জন্য আবারও বাটনের প্রেস করে তখন বারবার 8 আর 9 নম্বর পার্ট বেরিয়ে আসে, কিন্তু 6 নম্বরটা আর আসে না। আর এসব দেখার পর সে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে আরো একটা বাটনে প্রেস করে, আর তখন সে দেখতে পারে এখানে একটা দরজা চলে এসেছে। আর দরজাটা আসার পর সে একটু এক্সাইটেড হয়ে যায় আর ভাবে, ঠিক আছে, একটা দরজা তো পাওয়া গেছে, এই দরজা দিয়ে এখন কোন রকমে বেরিয়ে যাওয়া যাবে। তবে এতে সে এতটাই এক্সাইটেড হয়ে যায় যে সে ভুলেই যায় কোন বাটনে সে প্রেস করেছিল, আর এই জন্য সে আলাদা আলাদা বাটনে প্রেস করতে থাকে। আর যখন সে প্রথম বাটনে প্রেস করে তখন একটা আফ্রিকান লোক এক দেওয়াল থেকে বেরিয়ে অন্য দেওয়ালে ঢুকে পড়ে। আর যখন সে দ্বিতীয় বাটনে প্রেস করে তখন তার মাথার মধ্যে পানি পড়তে শুরু করে। এরপর যখন সে 3 নম্বর বাটনটা প্রেস করে তখন ফাইনালি সে দরজাটা পেয়ে যায়। আর যখন সে এটা পাওয়ার খুশিতে এটা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়
সেখানে যাওয়ার আগেই দরজাটা বন্ধ হয়ে যায়। মানুষে বুঝতেই পারছিল না এটা দিয়ে সে কিভাবে বেরোবে। তো এমন করে সে 2-3 বার ট্রাই করে, তবে সে বারবারই দেখতে পারে যতক্ষণে সে দরজার কাছে যায় ততক্ষণে দরজাটা বন্ধ হয়ে যায়। তো এই জন্য সে ফাইনালি বুঝতে পারে যে যতক্ষণ পর্যন্ত বাটনটা প্রেস অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত সেই দরজাটা খোলা থাকবে। এই জন্য সে খুব প্রস্তুতি নিয়ে দরজাটা বন্ধ হওয়ার আগেই দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে যাওয়ার আগেই দরজাটা বন্ধ হয়ে যায়। তো এরপর সে অনেকভাবে অনেক রকম করে ট্রাই করে, অনেক অদ্ভুত রকম করেও ট্রাই করে, কিন্তু কোনোভাবেই কাজ হয় না। মানে সে কোনোভাবেই সেখান পর্যন্ত যেতেই পারছিল না। তো এজন্য সে চিন্তা করে শপিং কার্টটা দিয়ে জলদি করে স্পিডে সেখানে চলে যাওয়া যাবে, কিন্তু সেই প্ল্যানটাও ফেল হয়। তো এরপর সে একটা বড় হাড়ি এই বাটনের উপরে রাখে যাতে বাটনটা প্রেস হয়ে থাকে আর সে দরজা দিয়ে বেরিয়ে চলে যেতে পারে। তবে সে দেখতে পারে এই হাড়িটাও এতটা ভারী না যে সে বাটনটাকে প্রেস করে রাখতে পারে। তো এই জন্য হাড়িটাকে তার ভরতে হবে। হাড়িটা ভরার জন্য সে পানির বাটনে বারবার প্রেস করতে থাকে। তবে সে দেখতে পারে পানি শুধু তার মাথার উপরেই পড়ছে, কোনোভাবে হাড়ির উপর পড়ছে না। যেখানে যায় পানিও সেখানে চলে যায়। আর ফাইনালি এই লোকটার মাথায় একটা বুদ্ধি আসে। সে বুদ্ধি করে সুচির সাহায্যে এই পুরো হাড়িটাকে ভরে ফেলে, আর এরপর সে অনেক কষ্টে এটাকে এখানে নিয়ে আসে। তবে সে ভুল করে অন্য একটা বাটনের উপরে হাড়িটাকে রেখে দেয়, আর সেই আফ্রিকান দৌড়ে এসে হাড়ির সাথে ধাক্কা লাগে, এতে হাড়িটা ভেঙে যায়। আর সে প্রচন্ড রাগ করে, আর রাগে সে চিৎকার করতে শুরু করে। তো এরপর সে আরো অনেক উপায়ে ট্রাই করে, তবে সে কোনোভাবেই পারছিল না। আর এই জন্য রাগ করে যখন সে একটা বাটনে প্রেস করে তখন একটা রশি চলে আসে। আর এই রশিটা দেখার পর সে হিসাব করে বুঝতে পারে বাটনে প্রেস করার পর রশির মাধ্যমে সে জলদি করে সেখান পর্যন্ত যেতে পারবে। তো এই জন্য যখন সে রশি দিয়ে ট্রাই করে, সে দরজাটা বন্ধ হওয়ার আগেই সেখান পর্যন্ত চলেও যায়। তবে যখন দরজার ওই পারে থাকা একটা দরজা খুলতে ট্রাই করে তখন সে বুঝতে পারে এটা খুলতে হলে একটা চাবির দরকার। এই জন্য সে দরজা বন্ধ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে আসে। আর যখন রাগ করে সেখানে একটা লাথি মারে তখন একটা বাটনের প্রেস হয়ে একটা চাবি চলে আসে। তবে এই চাবিটাও সেই দরজার মতোই, যতক্ষণ বাটনের প্রেস হয়ে থাকবে ততক্ষণ চাবিটা থাকবে, এরপরে চাবিটা গায়েব হয়ে যাবে। তো আমরা দেখতে পারি সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ফাইনালি সে চিন্তা করা শুরু করে, কারণ তাকে এমন একটা উপায় অবশ্যই বের করতে হবে যেটার সাহায্যে সে জলদি করে চাবিটা নিয়ে দরজাটা বন্ধ হওয়ার আগেই সেটা খুলে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তো এই জন্য সে বিভিন্ন বাটনে প্রেস করে, আর যখন সে চাবিওয়ালা বাটনে প্রেস করে তখন এখান থেকে একটা কুকুর বেরিয়ে আসে, আর এই কুকুরটা তার উপরে ঘেউ ঘেউ করতে শুরু করে। আর এই জন্য সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আসলে সে বুঝতেই পারছিল না যে চাবিওয়ালা বাটন কোনটা। আর এরপর যখন সে ফাইনালি চাবিওয়ালা বাটনের উপর প্রেস করে ফেলে তখন সেই চাবিটা এখানে চলে আসে। এখানে 2-3 বার ফেল করার পরে সে ফাইনালি চাবিটা নিয়ে সেই দরজার কাছে গিয়ে জলদি করে তালাটা খোলার ট্রাই করে। তবে সে দেখতে পারে বিপদ এখনো কাটেনি, কারণ উপরে আরেকটা নাম্বার আলা তালা আছে। এটা খুলতে হলে কিছু পিন নাম্বার লাগবে, প্রায় 3টা নাম্বার। তো এই জন্য দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে জলদি করে সে এখান থেকে বেরিয়ে আসে। তবে এইবার দরজাটা বন্ধ হয়ে যাওয়ার আগে তার পাছার মধ্যে একটা জোরে বাড়ি মারে, আর এই জন্য সে প্রচন্ড ব্যথা পায় আর খুব রাগ করে। এরপর সে একটা স্ট্যান্ড নিয়ে দেওয়ালের জোরে করে একটা বাড়ি মারে, আর সেটা গিয়ে একটা বাটনে প্রেস করে। এরপর এখানে আফ্রিকান লোকটা আবার চলে আসে, আর তার মাথায় একটা পিন নাম্বার লেখা আছে। তখন সে ভাবতে থাকে হয়তো এটাই ওই তালার পিন নাম্বার হতে পারে। তবে যেহেতু বারবার করে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিল, তো এই জন্য সে একবার করে গিয়ে একটা করে পিন সেট করে আসে, আর প্রায় 3বার ট্রাই করার পর সে তালাটা খুলে ফেলে। তো এরপর যখন সে মেন ডোরটা খোলার ট্রাই করে তখন সে দেখতে পারে লকটা খুলে গেছে, কিন্তু দরজাটা একটু জ্যাম হয়ে আছে। এই জন্য সে শক্তি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাইরের দরজাটা বন্ধ হয়ে গেছিল। এই জন্য সেই তালা খুলে ফেললেও এখানে এতটা জায়গা ছিল না যে সে বড় দরজাটা খুলতে পারে, মানে মেইন ডোরটা খুলে সে এখান থেকে বেরিয়ে যেতে পারে। আর এই জন্য সে প্রচন্ড আপসেট হয়ে সেখানে বসে পড়ে, কারণ এখন তার কাছে আর কোনো অপশন নেই। এরপরে এই ঘরের মধ্যকার স্মৃতি তার মনে পড়তে থাকে। সে বুঝতে পারে ওই ঘরের মধ্যে অনেক কিছু ছিল যার মূল্য সে তখন দেয়নি, এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। আর এখন তার কাছে কিছুই নেই, হয়তোবা এখান থেকে আর বেরোতেও পারবে না। কিন্তু তখন লক্ষ্য করে তার বাঁ দিক থেকে হাওয়া আসছে।
আর তখন সেই নকল দরজাটা খুলে খুব জোরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে এই জায়গাটা দেখে মনে হচ্ছিল যে সে যেখান দিয়ে দৌড়াচ্ছে সবকিছু একই রকম লাগছে, মানে হয়তোবা লুপের মধ্যে আছে, সে হয়তোবা একই দরজা দিয়ে দৌড়াচ্ছে। তবে আমরা দেখতে পারি সে দৌড়াতে দৌড়াতে একটা ঘরের মধ্যে চলে আসে, আর এই ঘরটাও আগের ঘরেরটার মতোই ছিল, তবে এই ঘরের মধ্যে আলো একটু কম ছিল আর এখানে দরজাটাও বন্ধ হয়ে যায়। এখানে অনেকগুলো বাটন পায়। তখন একটা ভয়েস এসে আমাদের বলে যে জীবনে যে পার্টে তুমি আছো এখানে প্র্যাকটিস করতে হয়, আর এটাকেই প্র্যাকটিস বলে। তো এরপর লোকটা বিভিন্ন বাটনে প্রেস করা শুরু করে, আর আমরা দেখতে পারি এই বাটনগুলো আগের বাটনগুলোর চেয়ে একটু আলাদা, কারণ এখানে প্রেস করলে বিভিন্ন রকম জিনিস হয়ে যাচ্ছিল। যখন এখানে সে একটি বাটনে প্রেস করে তখন একটা সিঙ্গার গান গাওয়া শুরু করলে তার মুখ দিয়ে আগুন চলে আসে, আর অন্য একটা বাটনে প্রেস করার পরে রাশিয়ান একটা জাদুকরের জাদু ফেল হয়ে যায়। আর 3 নম্বর বাটনটা প্রেস করার পরে একজন তার নিজের কুকুরের উপরে নিজেই ঘেউ ঘেউ করা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলোর পরে সে দেখতে পারে এই ঘরটাতে আগের ঘরের মতো ছাদ দেওয়া নেই, এই ঘরের উপরে ফাঁকা, মানে এখান দিয়ে আলো আসছে আর সেখানে অ্যাঞ্জেলরাও উড়ছে। তো এই জন্য তার মাইন্ডে একটা নতুন বুদ্ধি চলে আসে। সেই বাটনগুলোকে প্রেস করার পরিবর্তে এই বাটনগুলো ধরে ধরে উপরের দিকে উঠে যাচ্ছিল। আর যখন সে সফল হয়, মানে উপরের দিকে ওঠা শুরু করে, তখন বাটনগুলো প্রেস হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস হওয়া শুরু করে। কখনো একটা ফুল ফোটে, আবার কখনো হাতি পিছলে পড়ে যায়। আর যখন সে একটু উপরের দিকে উঠতে থাকে তখনও বাটনগুলো প্রেস হওয়ার জন্য কোথাও টোস্ট হয়ে যায়, আবার কখনো কোনো মানুষ চাঁদে গিয়ে উষ্টা খেয়ে পড়ে যায়। আর এসবের পরেও উপরের দিকে উঠেই যাচ্ছিল। আর এভাবে করে যখন সে আরেকটু উপরের দিকে উঠে আসে তখন তার বাটনের দরকারই পড়ে না, সেও এঞ্জেলদের মতো হাওয়ায় উঠতে পারে। আর এর সাথে তার দাড়ি মুছগুলো অনেক বড় হয়ে গেছে। তখন একটা ভয়েস এসে আমাদের বলে সে গডের কাছে চলে যাচ্ছে, সে গডের কাছে যাওয়ার রাস্তা পেয়ে গেছে। তবে আমরা দেখতে পারি সে চলে আসে এমন একটা রুমের মধ্যে যেখানে একটা ভয়ানক ম্যাপ ছিল, আর তার সাথে বড় একটা বাটনও ছিল, আর সেটাই হলো পৃথিবীর সব থেকে বড় বাটন। এরপর যখন সে বাটনে প্রেস করার জন্য বাটনের কাছে এগিয়ে যায় তখন স্ক্রিনটা কালো হয়ে যায়, আর তার সাথে এই মুভিটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আসলে এই মুভিটা আমাদের একটা প্রশ্নের মাঝে আটকে রেখে দিয়েছে, কেন এই লোকটা এই সাদা ঘরে আটকে পড়েছে, কোথায় আর কেনই বা যাচ্ছে, কোনো কিছুরই সরাসরি উত্তর দেয়নি। তবে যাই হোক, মুভিটা টেকনিক্যালি ফানি টাইপের আর ভাবার মতো বটে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।